দেশে জ্বালানি সরবরাহ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছে সরকার। এপ্রিল মাসেও সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র ও যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানান, দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং এপ্রিল মাসেও তা অব্যাহত থাকবে। অ্যাভেইলেবল যেটা আমি ব্যবহার করতে পারবো সেটার কথাটা আমি বলেছি। আমার কিন্তু ডেড স্টক একটা, এটা আপনারা যারা কমার্শিয়াল স্টুডেন্ট আপনারা আমার ডেড স্টক আছে, কিন্তু সেটা সহ আমরা গত বছরের সাথে হিসাব করে ওইটা হচ্ছে আমাদের জ্বালানি তেলের পরিমাণ হচ্ছে টোটাল ৮৭,৭০০ লিটার। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনের বিষয়টি মনস্তাত্ত্বিক প্রভাব হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আতঙ্কজনিত কেনাকাটার কারণে এমন পরিস্থিতি তৈরি হতে পারে। এলপিজি সরবরাহ নিয়েও আশ্বস্ত করেছে মন্ত্রণালয়। মার্চ মাসে দেশে প্রায় ১,৭৪,০০০ টন এলপিজি আমদানি হয়েছে, যা গড় চাহিদার তুলনায় বেশি। ফলে এই খাতে কোনো ঘাটতি নেই। আন্তর্জাতিক বাজারে চ্যালেঞ্জ থাকলেও বিকল্প উৎস থেকে আমদানি নিশ্চিত করতে সরকার কাজ করছে। সরকার টু সরকার চুক্তি ও উন্মুক্ত দরপত্র দুই পদ্ধতিতেই জ্বালানি সংগ্রহ চলছে। জ্বালানি বিতরণে শৃঙ্খলা আনতে একটি ডিজিটাল অ্যাপ চালুর প্রস্তুতি নেওয়া হয়েছে। পরীক্ষামূলকভাবে শিগগিরই কয়েকটি স্থানে এটি চালু হবে। সীমান্ত দিয়ে জ্বালানি পাচারের বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই বলেও জানিয়েছেন তিনি। তবে সরকার এ বিষয়ে সতর্ক রয়েছে। সরকার বলছে, জ্বালানি খাতে কোনো সংকট নেই, তবে অপ্রয়োজনীয় মজুদ ও আতঙ্কজনিত কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। সাশ্রয়ী ব্যবহার ও স্বাভাবিক ক্রয়ের মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সহযোগিতার আহ্বান জানিয়েছে সরকার।